নমস্কার বন্ধুরা, পল্লী বাংলার পূজা অর্চনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জানাতে চাই অম্বুবাচী চলাকালীন কেন আমদুধ খেতে হয় এবং কোন দিনে আমদুধ খাওয়া উচিত। অম্বুবাচী এটি একটি সংস্কৃত শব্দ। অম্ব কথার অর্থ হলো জল এবং বাচী কথার অর্থ হলো বৃদ্ধি, অর্থাৎ জলের বৃদ্ধি। গ্রীষ্মের প্রখর তাপদাহের পর যখন বর্ষার আগমন ঘটে, তখন এই ধরিত্রী বর্ষার জলে ভিজে নতুন করে বীজ বপনের জন্য তৈরি হয়। সেই সময়কেই অম্বুবাচী বলে। লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের 7 তারিখে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা রজস্বলা হন। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। কথিত আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 অম্বুবাচী। 2025 সালে অম্বুবাচী শুরুর সময় হলো 22শে জুন রবিবার 2:57 আর ব্রতর শেষের সময় হলো বুধবার 25শে জুন রাত 3:21। এই অম্বুবাচী চলাকালীন খাবারের অনেক বিধিনিষেধ এবং নিয়ম কানুন আছে। তার মধ্যে অন্যতম হলো আমদুধ খাওয়া। অনেক বাড়িতে অম্বুবাচী চলাকালীন প্রবৃত্তি ও নিবৃত্তির দিনটি বাদ দিয়ে যে কোনো একদিন আমদুধ খেতে হয়। আবার কোনো কোনো পরিবারে আমদুধ প্রথমে ঈশ্বরকে নিবেদন করা হয়, তারপর গ্রহণ করা হয় অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর। যার যেমন পরিবারের রীতি নিয়ম, সেই অনুযায়ী সেই দিন মেনেই অম্বুবাচীতে আমদুধ খেতে হয়। এবং এই অম্বুবাচী চলাকালীন আমদুধ কেন খাওয়া হয়? মনে করা হয় এই রীতি পালন করলে সংসারে সুখ শান্তি বজায় থাকে এবং সকলের মনোবাঞ্ছা পূর্ণ হয়। আবার একদিকে মনে করা হয় এই আমদুধ শরীর শীতল রাখে এবং যারা ব্রত পালন করেন তারা যাতে সঠিক পরিমাণে পুষ্টিগুণ পান খাবারে, সেই জন্য আমদুধ খাওয়ার নিয়ম আছে। এই আমদুধ গ্রহণ করলে আবার অনেকে মনে করেন যে সর্পদেবী মানে মা মনসার আশীর্বাদ লাভ করা যায়। এই সব বিভিন্ন কারণের জন্য অম্বুবাচী চলাকালীন আমদুধ খেতে হয়। নমস্কার।